নমস্কার। শাসক বিজেপির বিরুদ্ধে শুধু বিরোধীরাই কথা বলছেন তা নয়, খোদ শরিক দলের নেতারাও প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন। শুধু মন্তব্যই নয়, একাধিক জায়গায় কর্মসূচি সংগঠিত করছেন। তাহলে রাজ্য সরকারের থেকে মথা কি বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, নাকি রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান জাহির করতে ফের আগের অবস্থানে ফিরে যেতে চাইছে মথা নেতৃত্ব? মথার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক উত্থান এবং অবশ্যই রাজনৈতিক দিক থেকে তারা যতটুকু এগিয়ে গেছে সেটা বেশি দিনের নয়। এই রাজ্যের প্রায় প্রত্যেক মানুষের কাছে, রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ যে তথ্য সেগুলো রয়েছে এবং প্রায় প্রত্যেকে অবগত। সেদিক থেকে মথার বর্তমান অবস্থান নিয়ে অনেকে কথা বলতে শুরু করেছেন, অনেকে তার মতন করে রাজনৈতিক ব্যাখ্যা দিচ্ছেন। বিশেষ করে সিপিআইএম নেতৃত্বে একাধিক জায়গায় সরাসরি আক্রমণাত্মক ভূমিকায় রয়েছে। আজকের বিষয় যদিও আমাদের সেটা নয়, আমরা বিষয়টা উত্থাপন করলাম এই কারণে, শাসকের বিরুদ্ধে কথা বলছে মথার নেতৃত্ব, মথা সুপ্রিমো থেকে শুরু করে প্রত্যেকেই একাধিক বক্তব্য রেখেছেন সাম্প্রতিককাল। এবং সেই বক্তব্য রাখার নিরিখে যে কথা সামনে আসছে সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে শরিকের হুঙ্কার। ঘরে বাইরে চাপের মুখে শাসক বিজেপি কিনা প্রশ্ন আমরা উত্থাপন করেছি এমন নয়, বিষয়টি বিভিন্ন মহল থেকে উঠে আসছে। তার নিরিখে আমরা আজ আপনাদের কাছে এই বিষয়টি উত্থাপন করে আপনাদের প্রতিক্রিয়া জানব। যে প্রেক্ষাপটে কথা, যে প্রেক্ষিতে কথা, তার সম্পর্কে আপনারা অবগত হয়ে গেছেন এবং আপনারা অবগত হয়েছেন এই কারণে যে আগরতলায় যারা বসে ভিডিও বার্তা হোক কিংবা অন্যান্য কর্মসূচিতে যেসব বক্তব্য রাখছে, ঠিক তার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গায়ও কর্মসূচি সংগঠিত হয়। এমন একটি কর্মসূচি থেকে বিজেপির বিরুদ্ধে যিনি কথা বলছেন বা কথা বলেছেন, উক্তি করেছেন, মন্তব্য করেছেন, তিনি বিজেপির ছিলেন। বিজেপি ছেড়ে মথায় গেছেন এবং মথায় গিয়ে আজ যে মতামত রেখেছেন কিংবা বলেছেন তা আরো একবার আপনারা এই আয়োজন থেকে শুনবেন। তার পাশাপাশি আপনাদের মতামত আপনারা রাখবেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যারা কথা বলেন কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, নিজেদের মতামত যেমন দেবেন রাজনৈতিক ব্যাখ্যাও রাখবেন। আমরা একবার নেতৃত্বের বক্তব্য শুনবো, তার সঙ্গে আপনাদেরও কথা শুনবো। জনতা পার্টি সরকার, আপনাদের মনে রাখতে হবে টিপ্রা মুথা ছাড়া এই রাজ্যের কোনো সরকার গঠন হতে পারবে না এবং আগামী দিনে আপনারা নিশ্চিন্ত থাকুন। যদি টিপ্রা মুথার সঙ্গে এইভাবে মিতালি করে টিপ্রাসাদের সঙ্গে টিপ্রাসা একট নিয়ে যদি বিরোধিতা করে আগামী নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা বরখাস্ত করে এই রাজ্য থেকে তুলে নিতে বিসর্জন করার মতো টিপ্রা মুথার ক্ষমতা আছে। কাজে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে সুরছুরি আজকে ওনাদের বৈতরণী পার হওয়ার পর টিপ্রাসাদের বিরুদ্ধে, জনজাতির বিরুদ্ধে আজকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে আজকে আমাদের টিপ্রাসাদেরকে বিনাশ করার একটা ষড়যন্ত্র চলছে, প্রচার চলছে, প্রয়াস চলছে। আজকে উন্নয়নের কথা বলে, নমস্কার, কে বলছেন? ডেভেলপমেন্টের কথা বলে। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমার মনে ছিল আসলে বিজেপি এবং মমতা এখন তো মমতার কাছে আর দ্বিতীয় কোন অপশন নাই দেখা যাচ্ছে মানুষের কাছে যাওয়ার দিকে। তার লিগে মমতা এখন আমার বিজেপির বিরুদ্ধে কথা চেয়েছিলাম, মানুষের দিকে একটু শুনতে চেয়েছে। আসলে কিন্তু মমতার আর বিজেপির দুজনের কিন্তু মানসিকতা মানুষের সাথে ইয়ে করা ওটা কিন্তু সেই নাইলে মমতা মানুষের ভোট পেয়েছে না, বিধানসভাতে গিয়ে তারপর আবার মন্ত্রিসভার মধ্যে রেখে দেওয়া। দেখা গেল যে লোকসভা ইলেকশনের মুখে তখন মনে পূর্ব ত্রিপুরা থেকে আমাদের টাকা দেওয়া ছিল ওনার বোনের বিজেপির প্রার্থী হিসেবে ধরা করেছে। তো তাদের ক্রেডিবিলিটি কি আছে মানুষের সাথে কন্ট্যাক্ট, মানে মানুষের সাথে কানেকশন বানানোর সমস্ত ক্রেডিবিলিটি নাই তারা। এখন মানুষের কাছে দেখাতে যাচ্ছে যে
তারা বিজেপির বিপক্ষে আবার কথা বলছে, তারা নিয়ে আবার বেশি বেশি ধরতে হবে। আসলে কিন্তু এরকম না, মানুষ যথেষ্ট সচেতন এবং মানুষ বুঝতে যে আসলে মানুষ রাস্তাতে চলে এই মথাই নতুন প্রক্রিয়া। আজকে মথা হিসেবে তৈরি হয়, তার আগে আইটি তৈরি হয়, কারণ তখন যাত্রী আছে ঠিক থাকে এখন কিন্তু কোনো চলতেছে না। এখনো আমার বিজেপির বিপক্ষে কথা বেশি যেতেছে। এইভাবে কিন্তু এইভাবে মানুষ যথেষ্ট সচেতন। যদি মনে করে তাহলে মানুষ বেকুব বোকা, তাহলে কিন্তু এরকম না। মানুষ যথেষ্ট সচেতন এবং মানুষ সঠিক সময় সঠিক উত্তর দিব। উন্নয়নের কথা বলে কারা উন্নয়ন হয়েছে, কাদের সঙ্গে আপনারা সবকা সাথ সবকা বিকাশ, আজকে টিপ্রাসাদেরকে বাদ দিয়ে কখনো সবকা সাথ সবকা বিকাশ হবে না। যার জন্য টিপ্রা মুথা পাতি আজকে থেকে শুরু হয়েছে। আগামী দিনে যদি আমাদের টিপ্রাসাদের যে ডিমান্ড, টিপ্রাসাদের যে দাবি দাওয়াগুলি যদি পূরণ না হয়, সারা ত্রিপুরা রাজ্যের বিজেপি আবার বড়মুড়া পাহাড়ের মতো ওই আই-50 প্রিয়তে যেইভাবে আমাদের রাস্তা ব্লক হয়েছে, বড়মুড়া পাহাড়ের টিপ্রামুথা প্রিয়তে যেভাবে ব্লক হয়েছেন, আমাদেরকে চুনকালি দিয়ে বিভ্রান্ত করে আজকে একবার বৈতরণী পার হতে পারে, তৃতীয়বার জীবনে পার হতে পারবো না। সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই রাজ্যের বিজেপি সরকারকে জানান দিতে চাই। নমস্কার সবাইকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলছিলাম গতকালকে আপনারা ভাবছিলাম আর কি যে বিশ্ববন্ধু সেন যে ফেসবুকে যেটা যে মানে অন্যায় স্বীকার করলেন আর কি, এটা ভাবনাটা হবে এটা হলো না, এতে আমাদের আশা ছিল আর কি। আজকে যেখানে বললেন এটাও ঠিক আছে। উনি যে রোগে বর্তমানে যার ভিত্তি করে আপনি আজকে এই প্রোগ্রামটা করতেছেন, উনি যে লোভে গিয়েছিলেন সেই লোভে কিন্তু উনিও ওনারও কিন্তু প্রাপ্তি নেই, উপজাতির তো নেই, উনি উপজাতি হিসাবে ওনারও কিন্তু প্রাপ্তি নেই, হয়তো ভাতা আছে বা যেটা পাওয়া পেতেছে, কিন্তু এখন উপজাতি ভাই বোনদেরকে বা যারা জনগোষ্ঠী আছে তাদেরকে খুশি হওয়ার নিজে কিন্তু এক একজন এক পদ্ধতি শুনতে বলবো যে দুদিন আগে যেটা বললো উগ্রপন্থা নিয়ে আপনারা তো বলেন যে টিপ্রা মুথা সুপ্রিমো মুথা নামটাকে উনি দিয়েছেন, উনি দেননি। মুথা নামটা ওনার মানে উনি তো ট্রাইবের ভাষাই জানেন না, মুথার বাংলা কি জানেনই না। তো সুতরাং উনি তো একটা অ্যাক্টিং ক্যাপ্টেন, কারণ তাদের পরিবারের যে মনোগত লোকগুলি রাজনীতি করে গেছেন বা যারা রাজা আমলের পরে আজকের রাজনীতিতে তারা এমপি ছিল, এমএলএ বা ছিলেন, মন্ত্রী ছিলেন, এখন আজকে ওনার বক্তব্যের উপরে যে প্রোগ্রামটা আপনারা করলেন, আমি বলবো হ্যাঁ এছাড়াও কিন্তু বিজেপিকে হিসাব দিতে হবে। কারণ উনি আজকে যে কথা বললেন বা আপনারা যেটা আজকে আমাদের সামনে তুললেন বা আমরা যারা আপনাদের বক্তব্য শুনছি আপনাদের মাধ্যমে শুনছি, এটাও কিন্তু এটারও কিন্তু একটা হবে, এটাই বলার ছিল আর কি। এই প্রশাসনে বিভিন্ন সুখ দুঃখ নিয়ে ঘটনা করে এবং রাজ্যে যে মানিক সাহানের নেতৃত্বে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার টিপ্রাসার বিরোধিতা করল, উন্নয়নের নাম হল তিনি টিপ্রাসার অনুদিনে যেভাবে প্রতারণা হল, সবকা বিকাশ নিয়ে খালে টিপ্রাসার বিনাশ ফেলেন একটা কারণ তিনি এই সময় নয় সকালে পড়ে তিনি নেতৃত্ব বিস্তারিতভাবে সমস্ত বিষয়ে আলোচনা করবেন। নমস্কার, কে বলছেন? এটা একমাত্র পদ্ধতি চালাকি, কারণ 2023-এর বিধানসভা ইলেকশনে চালাকিটি করেছিল, চালাকি করে জনজাতি অংশের ভোটটা কেড়ে নিয়েছিল বিজেপির বিরোধী ভোটটাকে। এবারও আবার বিজেপির বিরোধী বলতে বলতে জনজাতি অংশের ভোটটা নেওয়ার জন্য এই চালাকিরি করছে। এটা পুরা ষড়যন্ত্র। কিন্তু
ত্রিপুরা জনজাতি অংশের মানুষরা যদি আবার বুকমি করে তাহলে আবার এই বিপদে পড়বে। ত্রিপুরা যে কি অবস্থা চলছে, আমাদের ত্রিপুরা সরকারি চাকরি নিয়ে যায় বাইরে অন্য স্টেটে, কেন? সব এটা বিজেপির চালাকি। মাঝখান থেকে প্রচুর কিশোরের লাভ হয়েছে, কারণ ওনার বোনের সারা জীবনের জন্য একটা বাতার ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু জনজাতি অংশের মানুষকে টুপি পরাইয়ে নিজের স্বার্থটাকে আদায় করেছে। তবে আগামী দিনে প্রচুর কিশোরেরও এটা মুক্ত হবে। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটা দেখলাম যে বিজেপিকে হংসদেব বাবু যেভাবে বললেন, আমার তো মনে হচ্ছে হয়তো তাদের বোধহয় টাকা পয়সার কিছু অভাব আছে। আসলে সত্যি কথা যেটা, বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি কিন্তু আস্তে আস্তে তাদের শরিক দলগুলো বুঝতে আরম্ভ করেছে, যার দরুন এমন ভাবে হুঁশিয়ারি দিচ্ছে। তবে আগামী দিনে খেলাটা ভালোই হবে। এটার সমাধানের একটাই রাস্তা, টাকা দাও, সবকিছু সমাধান হয়ে যাবে। নমস্কার। আজকে আমাদের যে একটা বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলের শেষে আমাদের আজকে এই বাজার সভা। বাজার সভার সভাপতি মহোদয়, এই সভার সভাপতি আপনাদের এই এলাকার সুপরিচিত আমাদের সামনে অঞ্চল কমিটি প্রেসিডেন্ট নবীন নেতৃত্ব বিহারী বৈষ্ণব ত্রিপুরা মহোদয় উপস্থিত আছেন। আমাদের জেলা কমিটির সেক্রেটারি জগদীশ দেববর্মা থেকে শুরু করে ইউথ প্রেসিডেন্ট আমাদের হলিউড চাকমা ধর্মেন্দ্র ত্রিপুরা, আমাদের ব্লক কমিটির ভাইস প্রেসিডেন্ট কল্যাণ রিয়াং এবং বিভিন্ন নেতৃবর্গরা থেকে শুরু করে ওয়াইসিএম নেতৃবর্গরা আজকে বিভিন্ন এলাকা থেকে আগত আজকে আমাদের প্রতিবাদ র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন, আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে ত্রিপুরা ন্যাশনাল পার্টির পক্ষ থেকে হিসাবে আপনাদেরকে আজকে প্রখণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে মিছিল অংশগ্রহণ করার জন্য, মিছিলের পর আজকে আমাদের বাজার সভার বিভিন্ন আলোচনাগুলি আমার পূর্ব বক্তারা যারা নমস্কার, কে বলছেন? সেই আলোচনাগুলি শোনার জন্য আমি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি বলছি যে টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। কেমন একচুয়ালি কত না বিজেপি সরকার করছে না। বিজেপি সরকার যেভাবে অন্তরভাবে ব্যক্তিগত যে চুক্তি দেখে সেটা কিন্তু নিতে দিচ্ছে। একভাবে একটা এমপি বানিয়ে দিচ্ছে, ভাষা একটা বাজে এমন কিন্তু বাজে করা পারে নতুন সত্যিকার আন্দোলনকারী মধ্যে রাখলে যে সরকার তো আন্দোলন করতে না করতে না বোবা নিজের মাতৃভাষা গল্প দিয়ে সব বড় নাই বাংলা গভর্নমেন্ট করেছে বোবা রয়েছে। হ্যাঁ, আন্দোলনকারী এত টেনশন করতে কিছু গরম করার লেগে কি শুদ্ধ শুদ্ধ মতো কথা হইতো না মনে কাটার দিকে দেখা যাবে। ভিডিও কয়েকটা নতুন হয়েছে, ভিডিও যেমন মারবে এই আঁকা হয় লক্ষ্য বানিয়ে আমার থেকে
তারা দোকানে নিয়ে তারপর আবার যখন মোবাইল তখন অঞ্চলে বাড়ি টাকা কিনে তারপরে সেম করে কিনবো। হ্যাঁ, এইগুলো শোনার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই এলাকার বিভিন্ন এলাকার যারা ব্যবসায়ী বৃন্দ থেকে শুরু করে যারা গ্রামগঞ্জ থেকে আগত এবং বিভিন্ন মনস্কামনা থেকে আগত যারা ক্রেতা বিক্রেতা যারা বিজনেস যারা করেছে নমস্কার, কে বলছেন? তাদেরকে প্রণাম জানিয়ে হ্যাঁ, বলুন। আজকের যে বিষয়টা শরিক দলের চাপ একটা অহংকার দিল, বাইরেও চাপ হয়েছে বিজেপি, আসলে তো থাকার কথা। কারণ এই সরকারটা যখন চিত্রমাতা 2018 সালে নির্বাচনের আগে বিজেপির কাছে পদ্ম কিশোর বিক্রি হয়ে গেল, বিক্রি হওয়ার পরিপ্রেক্ষিতে কিছুদিন রাজ্যে বিরোধী দলের আসন গ্রহণ করেছে। কিন্তু বিরোধী দলের আসন গ্রহণ করার পরেও কিন্তু আমরা দেখলাম না অনিমেষ বাবু একটি কথা বলতে, কিন্তু এই ত্রিপুরা রাজ্যে অনেক ঘটনা ঘটে গেল, অনেক কিছু হয়েছিল। 10,323-এর কথা পদ্মুৎ কিশোর মানিক্য বলেছিলেন, কিন্তু আসলে যখন বিক্রি হয়ে গেছে তার সাথে হতে হবে, কারণ একটা অভিনয় করার বিরোধী দল আসন গ্রহণ করে পরবর্তী স্টেপে কিন্তু বিজেপির সাথে শরিক দলের সাথে শরিক হয়ে গেলেন বিজেপির সাথে। হওয়ার পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় যে বিরোধী আসন গ্রহণ করেছে সিপিআইএম, কিন্তু যখন সিপিআইএম যখন সঠিক কথাটা তথ্য ধরে তখন বিধানসভার মাধ্যমে কিন্তু সেটা বিজেপি প্রত্যাখ্যান করে। কিন্তু আসলে এখন দেখলো যে বিজেপি বলে যে শরিক ত্রিপুরামাতার দল রয়েছে সেটা কিন্তু আসলে সবটাই কিন্তু মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে ঢুকেছে। কিন্তু পাহাড়ের উপজাতি ভাই বোনদেরকে একটা বিভ্রান্ত করেছে গেটার টিপ্ট্যালেন্টের নামে। এখন বলছে আবার গেটার টিপ্ট্যালেন্ট দিতে হবে, না হলে আমরা প্রত্যাহার করে নিব। কিন্তু প্রত্যাহার তুলে নিতে পারবে কিনা সেটা কিন্তু পদ্মুৎ কিশোর মানিক্য মহারাজ বলতে পারে, কারণ সে তো দিল্লির কাছে বিক্রি হয়ে গেল। কিন্তু যদি নাই করতে পারে তাহলে প্রত্যাহার তুলে নেক না, তাহলে বিজেপির সাথে নাটক করার কোনো বিষয় নেই। কিন্তু এটা হলো একটা লোক দেখানোর বিষয়। কিন্তু আর এই রাজ্যে যখন বাজেটের বিরুদ্ধে যখন এই রাজ্যে সিপিআইএম মুখ খুলছে, কংগ্রেস মুখ খুলছে, কিন্তু ত্রিপুরার জনসাধারণের সাথে বাজেট পেশ হয়েছে। কিন্তু আমরা গতকালকেও বলেছি, এর আগেও বলেছি, কিন্তু এই বাজেট জনগণের সাথে কোনোটাই কিন্তু বাস্তব জগতে কোনোটাই মিলবে না। কিন্তু মানুষের কর্মজীবন হারিয়ে গিয়েছে। কিন্তু আসলে যখন বিষয়টা যখন ফোকাসে আসলো তখন এখন ত্রিপুরামাতার তারাও কিন্তু বিজেপির বিরুদ্ধে মাঠে লেগেছে। লাগার কারণটা হলো এটা পাহাড়ের মধ্যে উপজাতি ভাই বোনদের যারা যুবক যুবতী রয়েছে ত্রিপুরামাতার, যে আমরা তো বিজেপির বিরুদ্ধে সরকারে থাকিও আন্দোলন করছি, কিন্তু তোমরা আমাদের পাশে থাকো। কিন্তু সেটা বেশি দিন থাকতে পারবে না, কারণ আমরা দেখলাম 29 তারিখ যখন এই ত্রিপুরা রাজ্য সিপিআইএম 24তম সম্মেলনের মাধ্যমে 2018 সাল থেকে 23 সাল আগের মধ্যে ত্রিপুরার পাহাড়ের উপজাতি ভাই বোন যুবক যুবতী কখনো এরকম আসতে আমরা দেখলাম না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু বাস্তবে 2024 সালে যে পরিমাণে যুব ট্রাইবেল উপজাতিরা আসলো জিএমপিটাকে, কিন্তু আগামী দিন যে পদ্মুৎ কিশোর মানিক যে একটা পাহাড়ে ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেটা কিন্তু স্বাভাবিক। কারণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বেশি দিন টিকিয়ে যায় না। কারণ পেটে যখন সয় পিঠেও সইবে, যখন পেটে সইত না পিঠেও সইত না। কারণ সারা ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বলুন, বাঙালি বলুন, হিন্দু মুসলিম বৌদ্ধ সমস্ত পরিবারের ঘরে কিন্তু বেকার যুবক যুবতী পাশ করে বসে রয়েছে। কিন্তু এই সরকার বেকারের কর্মসংস্থানের কোনো বিষয় কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। কিন্তু তারা নিচ্ছে, নেব, করছি সেটাই কিন্তু বলে যাচ্ছে। কিন্তু আমরা দেখি সাধারণত জিএসবিটির ক্ষেত্রে বহুত আন্দোলনের পরিপ্রেক্ষিতে জিএসবিটির অবাধ ছেড়েছে। তার মধ্য দিয়ে যারা টেট উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য কিন্তু অনেকবার চেষ্টা করছে, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি কিন্তু তাদের সাথে দেখা করার মতো সম্ভব করতে পারেনি। কারণ আসলে সরকার আসার পর থেকে মিথ্যা বলছিল, কেন্দ্রের রাজ্যে একই ধরনের বক্তব্য বলে যাচ্ছে। কিন্তু সেটা আগামী দিন কখনো হবে না। ত্রিপুরামাতাই বলুন, আইপিএফটির নাম তো মুছে গিয়েছে, একটি আসন ত্রিপুরা রাজ্যে পেয়েছে। কিন্তু আগামী দিনও ত্রিপুরা রাজ্যে এই রাজ্যের যে ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে আমরা সবাই জানি সেটা আমরা প্রয়োজন নয়। আমরা এই রাজ্যের
ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে আইপিএফটি এবং ত্রিপুরা জোট শাসক ছিলাম। কিন্তু এই জোট শাসকের পর আজকে আমরা দিনের পর দিন দেখতে পেলাম এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে আজকে উপজাতিদেরকে উন্নয়নের কথা বলে সব্বা বিকাশের কথা বলে আজকে সব্বা বিকাশের কথা বলে আজকে জনজাতিদেরকে বিনাশের পরিণত করা হয়েছে। আজকে সব্বা বিকাশের কথা বলে আমাদের এই এলাকার যারা পাহাড়ি বাঙালি, আমাদের এই এলাকার যারা জাতি জনজাতি, আমাদের এই এলাকার যারা পাহাড়ি বাঙালি যারা আছেন, আমরা উন্নয়নের সীমা লাগেনি। আজকে কারা উন্নয়ন হয়েছে, কারা বিকাশ হয়েছে, যারা নেতা মন্ত্রীরা বিকাশ হয়েছে, আমাদের মতো যারা গরিব মেহনতির মানুষ, যারা জমিয়া, যারা কৃষক, যারা শ্রমজীবী, যারা চাকমা ত্রিপুরা পাহাড়ি বাঙালি যারা রয়েছেন, আমরা কখনো উন্নয়ন হতে পারিনি। যার কারণে আমরা দেখতে পেলাম এই যে ত্রিপুরা রাজ্যের আমাদের উপজাতি ব্যক্তি যে ত্রিপুরা মুখ্যমন্ত্রী মুবারকের দল, আমরা দিল্লি সরকারের সঙ্গে সাধন করে দিল্লি সরকারের সঙ্গে ত্রিপুরা সাহেবের মাধ্যমে আমাদের এই এলাকার এডিসি এলাকার পাহাড়ি বাঙালি, এডিসি এলাকার যে কোনো ধরনের মানুষ ওনাদের উন্নয়নের স্বার্থে, ওনাদের ডেভেলপমেন্টের স্বার্থে, ওনাদের একটা মিলন সেতুর স্বার্থে আমরা উন্নয়ন করার জন্য এডিসি এলাকার পাহাড়ি বাঙালিদের উন্নয়ন করার জন্য কেন্দ্র থেকে বাজেট থেকে শুরু করে আমাদের ভাষা থেকে শুরু করে আমাদের অধিকার থেকে শুরু করে আমাদের রীতি সংস্কৃতি সমস্ত একটা মিলন পাহাড়ি বাঙালি মিলনকে রক্ষা করার জন্য আমরা দিল্লি সরকারের সঙ্গে একটা চুক্তি করেছেন। সেই চুক্তিকে দেওয়ার জন্য এমনকি কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের আমাদের মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি কথা দিয়েছে এই রাজ্যের একটা উপজাতির যে দল, এই রাজ্যের একটা ত্রিপুরা পার্টি সেটা মানুষের জন্য কাজ করবে। যেই দল আজকে এই রাজ্যের মানুষ জনসাধারণ পাহাড়ি বাঙালি এমএলএ 13 জন প্রতিনিধি তৈরি করে দিয়েছে, এডিসি কে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আজকে এডিসি অ্যাডমিনিস্ট্রেশন সরকার পরিচালনা করে রেখেছে। এই সরকার এই পার্টি আগে মানুষের পার্টি হিসেবে তারা মানুষের তাকে গ্রহণ করে, যার জন্য এই পার্টি ত্রিপুরা পার্টি মানুষের জন্য কাজ করবে। যার জন্য আজকে দিল্লি সরকার কথা দিয়েছে আমাদেরকে 3 মাস বা 6 মাসের মধ্যে আমাদের এগ্রিমেন্টকে ফুলফিল করার জন্য। কিন্তু এই রাজ্যের সরকার আজকে আমাদের মহারাজা আপনারা নিশ্চয় জানেন, রাজযত ছিল আমাদের মহারাজা শান্তি চায়, আমাদের মহারাজা কোনো সন্ত্রাসী বিশ্বাস করে না, মহারাজা গণতন্ত্রকে বিশ্বাস করে। আমাদের মহারাজা যার জন্য সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত বৈরী দলকে, সমস্ত সন্ত্রাসবাদী দলকে এটিটিএফ থেকে শুরু করে এনএলএফটি থেকে শুরু করে সমস্ত দলকে আজকে ভারত সরকারের সঙ্গে এগ্রিমেন্ট করে এটিটিএফ একটের মাধ্যমে ডিএমবি একট করে আজকে ত্রিপুরা সাহেবের মাধ্যমে এই সব উগ্রপন্থীদেরকে আজকে আত্মসমর্পণ করে আজকে এই রাজ্যের সবাই এই রাজ্যের মানুষের সঙ্গে ভারতবর্ষের সংবিধানের অন্তর্ভুক্ত করে আজকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন আমাদের সরকারের নেতৃত্বে। আর আমরা শুনলাম কিছুদিন আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি বলেছেন, বহুত কষ্ট পরিশ্রমের ফলে নাকি আজকে এই রাজ্যের শান্তি সম্প্রীতি ফিরিয়ে এনেছে, বহু পরিশ্রমের ফলে বহু কষ্টের ফলে নাকি এই রাজ্যের সন্ত্রাসকে মুক্ত করেছে। আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী লজ্জা থাকা দরকার, এই রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী লজ্জা থাকা দরকার। নির্লজ্জের মতো করে বলেছে উনি নাকি শান্তি ফিরিয়ে এনেছে, আজকে ওনার কোনো অবদান ছিল না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বর্তমানে এই রাজ্যের রাজ্য পরিচালনা করেছেন। উনি একটা এই রাজ্যকে একটা বর্বরচিতের মাধ্যমে একটা সন্ত্রাস করে, একটা হাতমার বাহিনীদের দিয়ে গুন্ডা তৈরি করে, সন্ত্রাস তৈরি করে ওই আমাদের বহিরাজ্য থেকে মিজোরাম রাজ্যকে পাড়ি দিয়ে আমাদের এই বিধানসভার এলাকা কিছু বিজেপি মুখস্থের নেতৃত্বের মাধ্যমে আজকে আমাদের বিভিন্ন রাজ্য থেকে হ্যাঁ বল। এগুলি যেমন জনগণের দূরে যাওয়া, ওরা যখন আমরা দিল্লি থেকে টাকা ডুবে করে ওরা সঙ্গে আমি বলবো দেখুন জনজাতি জন্য আলাদা প্যাকেজ থাকে, সবকিছু থাকে, কাউন্সিল আছে, নেতা আছে, ওনারা আরো রকমের টাকা পয়সা দেয়। কিন্তু একজন প্রধান বিরোধী দল ছিল সরকারের শাসক দলে চলে গেল, তার অবস্থানমূলক কথাবার্তা বলে তারপরে শাসক বলছেন শাসক দল চাপে আছে একদম এক সমাজে একশো
কিন্তু কিছু করতে পারছে। সেদিন দেখলাম যেখানে একটা মিডিয়াতে আবার শান্তিপূর্ণভাবে কথা বললে শুনছে না, তারপর কোন জায়গায় কি হয় এসব মানে অসামাজিক কথাবার্তা, সন্ত্রাসবাদের এসব মানে পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে আবার আমন্ত্রণ জানাচ্ছে, কিন্তু সঠিক নয়। কিন্তু আমাদেরকে আমি বলছি আসন থেকে আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিপ্লব কুমারকে উনি দেখলাম আমাদের কাছে কিছু বলেছেন লোকসভাতে, কিন্তু আমাদের পূর্ববর্তী যে আমাদের এমপি পাঠিয়ে কোন বক্তব্য দেখলাম না লোকসভাতে চয়ন করার রাজ্যের পূর্ববর্তী করার জন্য কি করা যায় কিছু বা খাওয়া দাওয়া কিছু দেখলাম না। লোকসভা বিভাগে মোটিভেশন বেশ করেছে। আর এগুলি দেখুন একটি একটা কথা আছে, যদি তাড়াতাড়ি হয় স্বপ্ন তাড়াতাড়ি হয়ে যায়। যারা বুঝছে অধিকাংশ যারা আবেগে বসবাস করে ওনারা বুঝছে না, যারা মনোবন্ধী চক্কর বা কিছু মানে কি বলবো লেখাপড়ার দিকে শিক্ষিত আছে ওনারা কিন্তু সত্যি বুঝে এগুলি দিয়ে হয় না। কারণ বাস্তবতা আর আসন অনেক দূর। বাজেট নিয়ে বাজেট ভারতের গ্রামীণ উন্নয়নের জন্য মেন হলো জায়গা, মহাত্মা গান্ধী রুরাল মানে এমপ্লয়মেন্ট যেটা জায়গাটা একটা টাকা বরাদ্দ করা হয়, মানে এটা ছিল সেটাই রয়ে গেছে। বছরে মনে করুন 12 কোটি টাকা মানে 1 লক্ষ টাকা মানে আয় করতে পারে সারা ভারতবর্ষ। 1 লক্ষ টাকা আয় করতে পারে। এটা মনে করুন 10% বেশি নিম্নবিত্ত। তো মহাত্মা গান্ধী বলেছিলেন যে গ্রামের উন্নয়ন হলো দেশের উন্নয়ন। গ্রামের উন্নয়ন ঠিকই করলো। ওনাদেরকে যাই হোক ওনাদেরকেও 12 লক্ষ টাকা আয় করতে আর পেয়েছে 1 বছরের জন্য। একবারে কি হয় না হয় জানি না, তবে যদি 10 লক্ষ টাকা করে মানে 4 যদি টাকার জন্য আরো কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করতো তো গ্রামীণ যারা আছে ওনারা তো খুবই খুশি হতো, গ্রামীণ উন্নয়ন হতো। গ্রাম রাজ্য থেকে হাতিয়ে আমদানি করেছে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের নেতৃত্বে মুখোশধারী যারা গুন্ডাবাহিনীরা। আজকে মানুষের নিশ্চিত হোক না, মানুষ ব্যবসা করতে বিভিন্ন সমস্যা করেছে, ফোনের মাধ্যমে হুমকি থেকে শুরু করে রাতের আধারের মধ্যে মদ্যপান করে আমাদের সাধারণ সাধারণ মানুষদেরকে যারা সাদা শিকার করে হুমকি দেওয়া এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার। কিন্তু প্রকল্প চলছে না, বিভিন্ন প্রকল্প আমরা শুনতে পেয়েছি, বিভিন্ন ভাষা বিভিন্ন নিয়ম একদিনে প্রশ্ন খানা নায়ক যে বিভিন্ন প্রকল্প পরিবর্তন, আইন পরিবর্তন, সমাজ পরিবর্তন, প্রকল্প পরিবর্তন, প্রজেক্ট পরিবর্তন, কারণ টিভি সাউন্ড বন্ধ করুন। হ্যাঁ, টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যালো, আপনি টিভি সাউন্ড থেকে একটু দূরে থাকুন। আচ্ছা, শান্তিবাজার থেকে বলছিলাম স্যার, এই যে আজকে যে চিত্রামাতার প্রোগ্রামটা এটা তো আপনার বলতে এটা একটা প্রোগ্রাম হচ্ছে চিত্রামাতা তো নেই এখন, একজন বান্দা টান্দা আছে, হ্যাঁ এগুলা একটু লাগাচ্ছে আর কি যাতে হয় কিনা। আসলে আমি মশাকে আমি ভোট দিচ্ছিলাম, এটা তো ওই খাওয়া কুমিরের সাথে যোগদান করলো, এখন কুমিরে খেয়ে ফেলছে মতাকে, কুমিরে খেয়ে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে। এরা আর কিছু হবে না, এটা যতই পরপরার কোনো লাভ হবে না।
এদের মেমোরি চার্জ একেবারে বন্ধ হয়ে গেছে। দেখবেন 28 নির্বাচনের আগে এটাও থাকবে না, এটার কোনো ডাস্টবিন করে দিতে হবে মতাকে। মতার অস্তিত্ব পাইতো না। আমাদের যে কৃষক মালিক মহান নয়, তাহলে তো ও দিল্লি না কলকাতা বইয়া বইয়া পড়াইতে আছে মোবাইলের মধ্যে। যেটা পড়া নেই এটা পড়াও, কোন ফায়দা নেই। নমস্কার। আগে যে জায়গাতে ছিলাম ওই জায়গাতে আমরা এখন আছি। আমাদের এই এলাকার মানুষ, বাংলাদেশের মানুষ, আমাদের এই এলাকার কোনো রাস্তাঘাট নেই, নামা করে এই এলাকা নেই কোনো কারণ করে সরকারি অফিস না দলীয় অফিস পরিণত হয়ে বিভিন্ন সরকারি উন্নয়ন তিনি শুধু নেতা। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, বলছিলাম একটা শাসককে মানে বিরোধী অবশ্যই দেবেন, তোমাদের বিরোধী হবে আর দেখ মানে সাহায্যে পেয়ে বিরোধীদের মুখোমুখি হবে আর চিত্রমতাকে বিরোধী দলের দেখাতে হবেন। এইসব জীবন চৌধুরী বিরোধী দল থেকে বাধা যাবেন, সেই একটা পলিসি জনগণের সাথে একটা পলিসি তার সঙ্গে চলছে আর কি। আর চিত্রমতা সুপ্রিমো যারা আছেন তারা বিরোধী দলে আসবেন আর বিপ্লব দেব মানে সারাকে অবজেক্ট ছেড়েকে উনি মুখ্যমন্ত্রী হবেন। আর জীবন চৌধুরী উনি তো লাভ নেই, কারণ বিরোধী দলে ক্ষমতা একদিন হবে, এটা একটা পলিসি আর কি। কারণ বিজেপি রাজনীতিটা এটা ভালো বুঝেন আর জীবন চৌধুরী এটা ভালো বুঝেন আর ত্রিপুরা জনগণ এটা তারা ভালো বুঝেন। কারণ ত্রিপুরা মুখ্যমন্ত্রী হয়তো আর কয়েক মাস পরে আছে বা 1 বছর পরে উনি চেঞ্জ হবেন, তখন মুখ্যমন্ত্রী যাবেন, ঘোষিত হোক আর অঘোষিত হোক উনি এখানে আসবেন। কারণ উনি কয়েকটা রাজ্যে ওনার একটা প্রভাব আছেন, দেশে বাংলা দেবেন একটু মায়েশা উনি সহায়তা করবেন। কারণ দিল্লি আদেশ আর ত্রিপুরা ও দিল্লি আদেশে উনি আসবেন। তোলা আজকে বিভিন্ন প্রকল্প আরো দপ্তর বাণী পর্যন্ত বিভিন্ন প্রকল্প করার সুযোগ সুবিধা মাঠ ছাড়া ফেলে খাইবে না। এই যে কুয়া বাংলা আছে বাংলাদেশি কুয়া তৈরি খেলে ভারতীয় জনতা পার্টি সরকার এই বিধানসভা কেন্দ্রের গত বিধানসভা নির্বাচনে ওই বাংলাদেশকে ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করে দিয়ে প্রায় 4-5 হাজার ভোটার তালিকার মধ্যে নাম অন্তর্ভুক্ত করে গত বিধানসভা নির্বাচনে ভোট করে পার হয়েছে। সেটা আমাদের কাছে প্রমাণ রয়েছে। আপনারা অবাক হবেন যারা মারা জানেন কম তিনি কাশাপুরের বকুমা এইরকম করে অনেক নাম আছে। নাম কি হংস ত্রিপুরা, বাবার নাম অন্যান্য কে, তার বাবার নাম কি, তারা কোথায় থেকে ট্রেসপার হচ্ছে সেটা কোনো নির্দিষ্ট একটা প্রমাণ নেই। কিন্তু বাবার নাম নাই, ভোটার তালিকার মধ্যে নাম আছে, অমুক গ্রামের মধ্যে নাম আছে, হাউস নম্বর নাই, ওখানে বাবার নাম কি, বাবার নাম কে, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, নাকি এই এলাকার বিধায়ক, তার বাবাকে, বাবার কোনো প্রমাণ নাই। আজকে বাবা ছাড়া ভোটার তালিকার মধ্যে নাম অন্তর্ভুক্ত হয়েছে। আজকে প্রত্যেকটি বছরের মধ্যে ভোটদান করেছে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের সবকা বিকাশের সরকার। এই রাজ্যের সুশাসনের সরকার, সুশাসনের নামে আমাদের পাহাড়ি বাঙালি গরিব মেয়েদের মা-বোনদেরকে সুজন করা হয়েছে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার। দিনের সামনে আমি বলতে চাই, আপনাদের সামনে শুধু পরিষ্কার কথা বলতে চাই, ত্রিপুরা মুঠা পার্টি এমএলএ মন্ত্রী এমপিসি খাওয়ার জন্য আপনি ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে আমরা মিলে সমঝোতা হয়নি। আমরা কেন সমঝোতা হয়েছে? এই এলাকার মানুষের স্বার্থে, নমস্কার, কে বলছেন? স্বার্থে, এদেশে
চিত্রমতা যে কাণ্ডগুলো তারপর গোটাই লোক বিজেপির সাথে মিতালি করে মিতালি চিত্রমতা করছে বিজেপির সাথে বিজেপি মিতালি করে না বিজেপি তৃণমূল দিচ্ছে এবং লোকদের লোক এসে মিতালি করতে গেছে এখন তার তো মিল যে দাবিটা ছিল যে আলাদা চিন্তালেন করবো বলেন তো বিজেপির সাথে যাই আসে ওই দিন যে লোকজন নিয়ে বিজেপিকে যে বিজেপির দাবি জানাইছে যে তুমি আমার দাবি দেওয়ার কথা তুমি আমার তোমার দলের ভিতর তুমি আমার চিন্তা পাবে লেনদো করতে পারছে এই সমস্ত ধোকা সমস্ত স্বাস্থ্য আদায় করে নিল যা একটা অঙ্ক পাইছে তো পাইছে বিজেপি থেকে বোর্ডের এমপি করে নিল একেবারে ছাত্রেরা কি আছে এখন কলকাতা আছে প্রতিবাদী জায়গা জায়গা বসা জায়গায় এই টাকা নিয়ে আবার আর একটু চাকরি করবো এছাড়া এদের আর কি ট্যাঙ্কের ব্যবস্থা আপনার ত্রিপুরা রাজা বা ওনার মা বাবা কি রূপে আমরা দিতে ত্রিপুরা রাজনীতির সাথে যুক্ত তারা কি করছে ত্রিপুরার মানুষের বাঙালির কথা জানে এসটির জন্য তারা কি করছে বরং একটা রাজ পরিমাণে একচল্লিশ কোটি সে এসটি হয়ে গেল সাতটা লাগবে তাহলে অনুষ্ঠান টাকার কোনো এসটির কোনো সে এসটি অনুষ্ঠান করে দিয়ে নিজের ছাত্রী আদায় করে কি বলছে বিজেপি মিসাইল করছে বিজেপি মিসাইল করছে না মিসাইল করছে সে গিয়ে ধরে ফেলছে বিজেপি সহ না কিচ্ছু করতে পারছে না এখন সামনে নিচ্ছে না নাই কিন্তু আমার তার শেষ করে দিচ্ছে মুখ্যমন্ত্রী হতে পারতো সেই সুযোগ পুরো লেগে গিয়েছিল কিন্তু নিজে পার্টির বরবাদ করছে লোক সামনে যেমন তারা মানে পয়সা লোককে পাপে পার্টি তারা এইভাবে ধ্বংস করছে গোটাই তারা ওই ওই লোক দেখানো আরো লোক কারণ ওনার নেতৃত্বে হাত উঠেছিল এই ত্রিপুরাবাসী বিশ্বাস করে এইটাই হলো সবচেয়ে বড় অন্যায় কাজ বলেছেন আমরা বিশ্বাস করতাম যে ভারতীয় জনতা পার্টি সরকার সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছে জনজাতিদেরকে বাদ দিয়ে বিকাশ করা হবে না এদেশি এলাকাকে বাদ দিয়ে বিকাশ করা চলবে না বিকাশ করা সম্ভব নয় যার কারণে আমরা বিশ্বাস রেখে আমরা আত্মবিশ্বাসকে সম্মান দিয়ে সেই ত্রিপুরা পার্টি ভারতীয় জনতা পার্টি সরকার সঙ্গে ওই রাজ্যের বিধানসভাতে আমরা জোট সাজস কিন্তু এই ভারতীয় জনতা পার্টি সরকার শুধু মুখে কথা বলে প্রতিশ্রুতি দেয় একটা প্রতিশ্রুতি পূরণ করতে ওনাদের সফল হয়নি এই এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে শরীর দলের সঙ্গে মিতালি করেছে ভারতীয় জনতা পার্টি সরকার আপনারা নিশ্চয়ই জানেন এই এলাকার গত বিধানসভা নির্বাচনে আমার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের রাজ্য নেতৃত্বরা বলে আমাদেরকে যে একটা নোট করে যে কারণ হচ্ছে এবং বিক্ষোভ মিছিলের মূল কারণ হচ্ছে দেখেন আমাদের ত্রিপুরা মুথা পার্টি আজকে ত্রিপুরার অতীতের মধ্যে আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা অপোজিশনের ছিল এবং অপোজিশন হিসাবে আমরা সারা ত্রিপুরা রাজ্যের বিধানসভাতে আমরা অপোজিশনের কর্তব্য পালন করতাম কিন্তু এই যে 13 জন এমএলএ এবং এডিসির আমরা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা এডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ থাকার সত্ত্বেও আমাদের এডিসি এলাকার অর্থাৎ ত্রিপুরা সাইড এলাকার এবং এডিসি এলাকার পাহাড়ি বাঙালি স্বার্থে এবং উন্নয়নের নিরিখে এবং জাতি উপজাতি আমাদের মিলন সেতুকে রক্ষা করার স্বার্থে আমাদের বোবাগ্রাম আজকে ভারতীয় জনতা থেকে বলছি হ্যাঁ বলুন হ্যাঁ বিষয়টা হয়েছে গিয়ে এই যে যে ওটা যে রেলিটা করলো আজকে তৈরিটা আমি করবো না এটা তো যেমনি করেছি আমি জানি না ঠিক তো
এই যে র্যালিটা করেছে আজকে, মানে এই যে বিক্ষোভটা দেখিয়েছে আজকে, ব্যাপারটা হয়েছে গিয়ে তারা নিজেরাই এই জোটে কেন গেল, এটা প্রথম প্রশ্ন, যে কেন গেল তারা। তো যদি আগে থেকে ছিল তো তোমরা কেন ভোট লাভ করেছো, আবার তোমরাই তাদের সঙ্গে গেলে, আজকে আবার তোমরাই তাদের সঙ্গে জোট করে আর তোমরাই তাদেরকে ছেড়ে দিচ্ছ। আর এটা তো মানুষ, জনগণের বুঝছে, জনগণেরকে আগামী দিনে দুজন কি পরিবর্তন করবে, এটুকুই বলি। কি ভারতীয় জনতা পার্টি সরকার এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের সঙ্গে আমরা একটা একট করে বা একটা চুক্তিবদ্ধের মাধ্যমে আমরা সরকারের সঙ্গে সহমত এবং তাদের সঙ্গে মিলে আমরা কাজ করি এবং বর্তমান পরিস্থিতির মধ্যে আমাদেরকে কথা দিয়েছে যে 6 মাসের মধ্যে আমাদের যে দাবি দাওয়াগুলি, আমাদের যে একটগুলি, যে এগ্রিমেন্টগুলি, বিশেষ করে যে কনস্টিটিউশনের যে দ্বারা এবং কনস্টিটিউশন সলিউশন যে আর্টিকেলের দ্বারা যে আছে সেই দাবিগুলি আমরা ডিমান্ড করছি এবং কেন্দ্র সরকার আমাদেরকে কথা দিয়েছে সেই দাবিগুলি পূরণ করার জন্য। এবং বর্তমান 1 বছর অতিক্রম হয়ে যাচ্ছে যে আমাদের দাবিকে এখনো একটা তাল বাহানা, একটা ষড়যন্ত্র আমাদেরকে যে একটা ষড়যন্ত্র করার জন্য একটা চলছে, যার কারণে আমরা সারা ত্রিপুরা রাজ্যের আজকে ট্রেলার মাত্র শুরু, আগামী দিনে পিকচার বাকি আছে। ত্রিপুরা মুথা আগামী দিনে সারা ত্রিপুরা রাজ্যের একটা আরো আন্দোলন শুরু হবে যদি আমাদের কিছুদিনের মধ্যে বা আরো কিছু সময়ের মধ্যে আমাদের ডিমান্ড, যে দাবি দেওয়াগুলি পূরণ না হয়। আমাদের ডিমান্ডগুলি হচ্ছে আমরা কোনো সন্ত্রাস তৈরি করব সেই কথা আমরা বলিনি। ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা বাঙালি বন্ধুদেরকে এদেশি থেকে বিতাড়িত করব সেই দাবি আমাদের নেই। আমাদের দাবিগুলি হচ্ছে শান্তি সম্প্রীতি, যার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ আমাদের বুবাগ্রা প্রদূত বিক্রম মানিক। ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বাঙালিকে শান্তি সম্প্রীতি রাখার জন্য, এলাকা উন্নয়নের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের সঙ্গে তাল মিলিয়ে, যেহেতু বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশের কথা বলা হয়েছে, সেই সবকা সাথ সবকা বিকাশের যে স্বপ্ন আমরা বিশ্বাস করে তাদের সঙ্গে আমরা একত্রিত হয়ে আজকে সে সবকা সাথ সবকা বিকাশ করার জন্য আমরা হাত বাড়িয়ে দিয়েছি। কিন্তু আজকে ওনাদের একটা যে চরিত্র, ওনাদের যে একটা কি বলবো সেটাকে, ওনাদের একটা যে একটা ষড়যন্ত্র চলছে, যে আমাদের উন্নয়নের, ওনারা সবকা সাথ সবকা বিকাশের কথা বলে ত্রিপুরা সাদের যে ডিমান্ড, ত্রিপুরা সাদের যে এলাকার যে উন্নয়ন, এদেশি এলাকা পাহাড়ি বাঙালির যে একটা ডেভেলপমেন্টকে একটা বিনাশ করার একটা ষড়যন্ত্র চলছে। আমাদের ডিমান্ডকে একটা অযুক্তি বলে ঘোষণা করার জন্য বা একটা ষড়যন্ত্র করার জন্য ওনাদের একটা চলছে। তাই আমার প্রশ্ন হচ্ছে, যে সময় আমাদের ডিমান্ড যে একট, আমরা রাজ্য এবং কেন্দ্র সরকারের সঙ্গে, কেন্দ্রের সঙ্গে আমরা যে সময় আমাদের একট নিয়ে আলোচনা করার সময় খুব রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারও ছিল, আমাদের এই ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাও ছিল, রাজ্যের চিফ সেক্রেটারি, রাজ্য সরকারের ঊর্ধ্বতন যে একটা পদাধিকারী উনিও নিজে ছিলাম। আজকে এখানে লিপিবদ্ধ হচ্ছে আমাদের কয়েকটা ডিমান্ড নিয়ে, আমাদের যে ডিমান্ডগুলি যেটা ফার্দার যে ডিমান্ডগুলি আমরা রাখা হয়েছে কয়েকটা ডিমান্ড, ওইটার আন্ডারে আমাদের বিভিন্ন দাবিগুলি আছে। এমনকি যেটা আমাদের ডিমান্ডগুলি বিজেপি সরকারও, বিজেপি গত 23 বিধানসভা নির্বাচনে, গত 2018 বিধানসভা নির্বাচনে ওনাদেরও ইস্তিহারের মধ্যে ছিল যে 125 অ্যামেন্ডমেন্ট বিল। এই বিল কোনো অসাংবিধানিক নয়, এই বিল একটা সাংবিধানিক। এমনকি অতীতের যে কংগ্রেস সরকারও সে 125 বিল অ্যামেন্ডমেন্ট নিয়ে ওনারাও একটা বিল তুলছে, এখনো যদিও বিল পাস হয়নি। কিন্তু সেই কনস্টিটিউশনের যে দ্বারা, কনস্টিটিউশনের যে সলিউশনগুলি আমরা ডিমান্ড করছি, এখানে কোনো জাত পাট সম্প্রদায়ের কথা না। যার কারণে আমাদের বুবাগ্রা ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষার তাগিদে উন্নয়নের যে স্রোতকে আরো স্রোত করার জন্য আমরা সন্ত্রাস, সমস্ত এটিটিএফ উগ্রপন্থী, এনএলএফটি উগ্রপন্থী, সমস্ত ত্রিপুরা রাজ্যের যেটা অশান্তি, যেটা একটা বড়ি দল, যারা ত্রিপুরা রাজ্যের একটা পাহাড়ি বাঙালিকে একটা ষড়যন্ত্র করে একটা যে সন্ত্রাসী দলকে পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে। যার কারণে কিছুদিনের আগে আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার যে মুখ থেকে আমরা শুনলাম, সন্ত্রাস যারা সৃষ্টি করতে চেয়েছে, যারা মানুষের যে সুখী, তাদের যে সেটাকে যে একটা হিংসা করে অনেকে নাকি সন্ত্রাস সৃষ্টি করার একটা প্রয়াস প্রচার চলছে।
তে উনি বলেছেন কি সেটাকে বরখাস্ত করা হবে না। মানিকবাবু কাকে বলছেন? উনি নাম ধরে যদি প্রকাশ্য বলে আমার মনে হয় ভালো হবে, কিন্তু তিপ্রা মুথাকে ওনারা বলতে পারবো না। তিপ্রা মুথা একটা পার্টি, যে পার্টি সন্ত্রাস মুক্ত করার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের সঙ্গে আমরা চুক্তি করে আমাদের 82 একর থেকে শুরু করে 3B একর, তিপ্রাসা একরের মাধ্যমে আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের চলছে। পাশাপাশি এই যে আমাদের লংতরাই বেলিতে একটু আগে আমার স্পিচের মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখছেন, আমাদের গত বিধানসভা 2013-2008 বিধানসভা নির্বাচনে ওই ভোটার তালিকার মধ্যে ওই ব্যক্তিরা ছিল না। আজকে ফাট করে 1-2 বছর বা 5 বছরের মধ্যে এখানে যে সামনে বিধানসভা কেন্দ্রে ফাট করে 4-5 হাজার ভোট বৃদ্ধি পাচ্ছে। আমরা ভোটার তালিকাগুলি আমরা ইনকোয়ারি করলাম, এমনও ব্যক্তি আছে পঞ্চায়েত আরওয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের কোনো জায়গা থেকে ট্রান্সফার আসেনি। পঞ্চায়েতে সরকারের নিয়ম নীতি অনুসারে একজন ব্যক্তি যদি আরওয়ার রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে হয় বা তাদের একটা ট্রান্সফার কোন জায়গা থেকে আছে তার ট্রান্সফার থাকার দরকার। পাশাপাশি ভোটার তালিকার মধ্যে একই অবস্থা, উনি কোন হাউস নম্বর থেকে আসতে হয়, উনি কবে কোন বিধানসভা থেকে আজকে সামনে বিধানসভা থেকে ট্রান্সফার আসছে, তার বাবার নাম কি, তার হাউস কি, কোন গ্রাম থেকে আসছে, সেটা সম্পূর্ণ লিপিবদ্ধ থাকার দরকার। কিন্তু আমরা দেখলাম সামনে বিধানসভার কেন্দ্রে ইলেকশন সেকশনের মধ্যে এমন ব্যক্তি তার বাবার নাম নাই, পিতা। আপনারা শুনলেন কি বক্তব্য রেখেছেন তিপ্রা মুথার নেতা তথা এনডিসি। তার প্রেক্ষিতে বিজেপি কিছু বলবে কিনা সেটা সময় বলবে। তবে আপাতত রাজ্য রাজনীতিতে শরিক দল সম্পর্কে বিজেপি সরাসরি কিছু বলছে না। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।